আরে সুরা তুই কথা কইছ না সুরা খাইছে অনেক রাজ্যে প্রতিদিন যে কয়টা চোর বাটপার ছিনতাইবাজ নেশা কারবারি ধরা পড়ছে কিংবা জনতার হাতে গণধোলাই খাচ্ছে তার সব কয়টাই বিজেপির নেতা বা দেবতুল্য কার্যকর্তা। গত কয়েক ঘন্টার কয়েকটি ঘটনাই দেখুন। স্বর্ণের চেন ছিনতাই করার সময় বিশালগড়ের এক বিজেপি নেতাকে হাতে নাতে ধরে পিটিয়ে পুলিশে তুলে দেয় সাধারণ মানুষ। দেখুন, বিজেপির সেই ছিনতাইবাজ নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি করা স্বর্ণালঙ্কার বিক্রির অসংখ্য রসিদ ও হিসেবের খাতা। এই যে এটা বেচছে আরে সুরা তুই কথা কইস না সুরা খাইছে অনেক বেচছে ওই যে আর 40,000-এর দেখলেন তো একদিনেই কত পরিমাণ চুরি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করেছে এই ছিনতাইবাজ। অথচ এই সব চুরি ছিনতাইয়ের মামলা থানায় রুজু হলেও এদের গ্রেফতার আর হয় না। আর লোক দেখানো গ্রেফতার হলেও মুহূর্তে ছাড়া পেয়ে যায়, কারণ একটাই, এরা বিজেপির সামনের সারির নেতা বা বিজেপির তথাকথিত দেবতুল্য কার্যকর্তা। দেখুন, বিজেপির এই দেবতুল্য কার্যকর্তার ওঠা বসা কাদের সঙ্গে? আর এই নেতাদের আশ্রয় প্রশ্রয়ে প্রতিদিন প্রকাশ্যে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হচ্ছে। এই ঘটনার কয়েক ঘন্টা পরই খোয়াইয়ের বিজেপির শীর্ষ নেতা জেলা সভাপতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ড্রাগস। গ্রেফতার হয়েছে নেতার পুত্র। এই ড্রাগস ব্যবসার শিকড় বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত বিস্তৃত। শুধু কি ছিনতাই আর নেশার কারবার? না, শুধু এতেই সীমাবদ্ধ নয়। সমস্ত ধরনের নেশার ব্যবসা, মানব পাচার, তোল্লাবাজি, দিনের আলোয় মানুষের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট, রাতের অন্ধকারে ডাকাতির বেশে ত্রাস সৃষ্টি, সব ধরনের অপরাধের সঙ্গেই জড়িয়ে রয়েছে এই জিনিয়াসরা। আর এই লুটপাটের টাকাতেই গড়ে তুলছে আলিশান বাড়ি, বিলাসবহুল গাড়ি, বিদেশ ভ্রমণের সাম্রাজ্য। এই ছিনতাইবাজ বাইক বাহিনীকেই বিরোধীদের বাড়িঘরে হামলা, লুটপাট, মারধর, ছাপ্পা ভোট সব কিছুর জন্য ব্যবহার করা হয়। রাজ্যকে বাঁচাতে, আমার আপনার ভবিষ্যৎকে বাঁচাতে, আগামী প্রজন্মকে এই বর্বরদের হাত থেকে রক্ষা করতে আজই শপথ নিন। আপনারা জানেন যে নেশা বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত। আমরা এটা জানি, পৃথিবীর ইতিহাসে সর্বত্র যখন কোনো সংগঠিত অপরাধ ঘটে, সংগঠিত অপরাধ চলে, সেই সংগঠিত অপরাধ প্রশাসনের একাংশের মদত ছাড়া চলতে পারে না। যে কোনো সংগঠিত অপরাধ পৃথিবীর যেখানেই হোক না কেন, সে যখন দীর্ঘদিন ধরে চলে, বুঝে নিতে হবে তার সাথে রয়েছে প্রশাসনের রাজনৈতিক নেতৃত্বের একাংশের প্রত্যক্ষ যোগাযোগ। আজকে আমাদের রাজ্য নেশায় ভাসছে, কারণ সরকারের একাংশে থেকে বাণিজ্য করছে। আর সরকারের একাংশে থেকে বাণিজ্য করছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই।